এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় হাতে নাতে পাকড়াও হলো এক যুবক। এমন চুরির ঘটনা ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। ধৃত যুবককে ধরে স্থানীয়রা তুলে দিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশের হাতে। এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী একটি ডালপুরির দোকানে খাবার খাচ্ছিলেন। সেই সময় সুযোগ বুঝে ওখানে থাকা এক যুবক মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায়। এরপর সামান্য সময়ের মধ্যে ওই মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে দুটো মোবাইল ফোন চুরি করে পালিয়ে যেতে থাকে। আর এমন ঘটনার পরই ওই মহিলা পুলিশ কর্মী সহ স্থানীয়রা যুবকটির পিছু নিয়ে তাকে ধরে ফেলেন। এরপর ওই ছিনতাইকারী যুবককে তারা মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন। সেই সাথে খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। এদিকে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা গেছে। এমন ঘটনায় যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, দিনের আলোয় এক পুলিশ কর্মীর কাছ থেকে যদি এভাবে মোবাইল ছিনতাই হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কোথায় যেতে পারে তা ভীষণই স্পষ্ট। প্রায়শই মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেই থাকছে, ফলে জেলার বিভিন্ন থানায় অনেক ধরনের মোবাইল চুরির ঘটনা প্রসঙ্গে অভিযোগ জমা পড়ে থাকছে। এরপর অবশ্যই পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে অনেক ক্ষেত্রে ওইসব হারানো মোবাইল উদ্ধারও হয়ে থাকছে। এদিকে কোনো এক সময় সংশ্লিষ্ট থানা থেকে ওইসব হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার ছবিও দেখতে পাওয়া যায়। আর পুলিশের এমন কাজের কারণে উপভোক্তারা পুলিশকে ধন্যবাদও জানিয়ে থাকেন। তবে সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল কিন্তু পাওয়া যায় না। এ তো গেল মোবাইল ছিনতাইয়ের বিষয়। অন্যদিকে রাস্তায় মহিলাদের গলা থেকে প্রায়শই সোনার হার ছিনতাই হয়ে থাকছে। সেসব ছিনতাইবাজদের কেউ এ পর্যন্তকালে ধরা পড়েছে এমনটা সেভাবে জানা নেই কারো। এ নিয়ে বিস্তর অভিযোগও আছে পুলিশের বিরুদ্ধে। হঠাৎ কখনো বা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোনো থানার পুলিশ, আবার কখনো বা ছিনতাই হওয়া সোনার হার হঠাৎ কোনো ছিনতাইবাজকে পাকড়াও করে তার কাছ থেকেও মিলেছে। মালদার মতো সীমান্ত জেলার ভেতরও কত কিছু ছিনতাই হয়ে থাকছে নানা সময়ে। ছিনতাই হয়ে হোক আর এ ধরনের কোনো ঘটনার কারণেই হোক, যার মূল্যবান জিনিসটি যখন হারিয়ে যায় তখন কারোরই ভালো লাগে না, সত্যি সত্যি মন খারাপ হয়ে যায়। কেননা সেই সব সোনার চেন অনেকের জীবনে অনেক ধরনের স্মৃতিতে জড়ানো থাকে। তাই ছিনতাই হয়ে গেলে তাদের মনের ভেতরে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণায় কুড়ে কুড়ে মনের ভেতরে ধাক্কা লাগায়। আবার আজকের দিনে মোবাইলও মানুষের কাছে অমূল্য সম্পদের মতো। মূল্যবান কাগজপত্র সবসময় বয়ে বেড়ানো সম্ভব নয়, কিন্তু মোবাইলে তা থেকে গেলে কাজ করতে সুবিধে হয়। আবার ভীষণ প্রয়োজনে কাউকে ডাকতে হলে সে কাজ অনেক সহজে করা যায়। কেননা এখন মোবাইলও মানুষের কাছে চলমান জীবনের মতো দারুণ প্রয়োজনীয় এক অদ্ভুত সাথীও বটে। আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার, পকেটটা টাইট, কি ব্যাপার নড়ছে কেন, তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে। আমি এখানে আমার একটু কোর্টের কাজ আছে, কাজে এসেছিলাম। আমি কনস্টেবলে আছি, এখন ওকে নিয়ে যাবো থানা। বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে অলরেডি, আমার মিসে ধরে নিয়েছে। আপনাকে পরীক্ষা ছিলেন নাকি? হ্যাঁ, তারপরে জাস্ট মুখে দেবো, খাওয়া হয়নি। আমরা ধরে নিয়ে আসলাম, আমরা পোস্ট অফিস মোড়ে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম। ওনাদেরকে হ্যান্ডওভার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।